এই জন্য আল্লাহ পাক দ্বিতীয়তে যেসা বললেন আমিলু সলিহাত, আমলে সলে করতে হবে। আমার একটা বিপদের কথা মনে পড়ে যায়, যেমন ছিল আমাদের কাহালু নন্দীগ্রামের মহোদয় এমপি সাহেব আলহাজ মোশাররফ হোসাইন। এই মসজিদের আপনার জানালার বারান্দা পর্যন্ত, যেটা আমরা বলি বারান্দা পর্যন্ত 2-3 হাত গাঁথনি পর্যন্ত করার পরে আমরা গাঁথনি চালাইতে পারলাম না। কিন্তু আল্লাহর কাছে আমরা দোয়া করতেছিলাম সব সময়। হঠাৎ করে আব্দুল মমিন ভাই ফোন দিয়ে বলল, আপনাদের মসজিদে 50,000 টাকা আমরা বরাদ্দ করেছি। এমপি মহোদয় আলহাজ মোশাররফ হোসাইন। আমি তো চিন্তা করলাম যে কি হিসেবে দেয়, যেহেতু আমি আব্দুল মমিন সাহেব ভোট টোট করলাম না, আর আমি অত বিএনপির সাথে জড়িতও না। তো আমি চিন্তা করলাম যে 50,000 টাকা দিয়েছে, হয়তো বা পূর্বে তানসিন এমপি টাকা দিয়েছিল, 1 টন গম দিয়েছিল, সেইটাতে হেরেই গেল, পাইলামই না। অনেক খোঁজাখুঁজি করার পরে 30-3500 টাকা দিয়েছিল, 3500 টাকা দিয়েছিল 1 টন গমের জন্য। আমি চিন্তা করলাম যে হয়তো 50,000 টাকা মসজিদের জন্য বরাদ্দ করছে মোশাররফ হোসাইন, তো হয়তো হাফ টাকাতে গেলে পাওয়া যায়। কিন্তু না, উনি আমাদের সম্পূর্ণ টাকাই বুঝে দিলেন। এমনকি ফোন করে আমাকে বললেন আজকে জোন ক্লোজিং শেষ, কিন্তু বাদে আসার পর ফোন দিয়ে বলতেছে আপনি এখন টাকা উঠে নিয়ে আসেননি মসজিদের। তো আমরা মসজিদ থেকে তো আমরা কয়েকজন গেলাম, যে টাকা উঠে নিয়ে আসলাম। পরে আমাকে ফোন দিয়ে বলছে যে 1টা টাকাও কাউকে দিবেন না। আমি এই কথাটা বলতেই পারি না, আমাকে এত খুশি, এত ভালো লাগছে যে আমি কি আর বলি। এই জন্য সদাই সর্বদা আমি তার জন্য দোয়া করি। ওই টাকা দিয়েই আমরা বাকি অবশিষ্ট গরিব পাড়া, ছোট পাড়া, ওই টাকা দিয়ে মসজিদটা গাঁথনি করে আমরা আপনার কি বলে, তারপরে আমরা ছাউনি দিয়ে তারপরে আমরা তারাবি নামাজ শুরু করছি। আল্লাহ পাক ওনার এই নেক কর্ম আমিলুস সালেহ, এই কর্মটা আল্লাহ পাক ওনার কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন না আমিন, আমিন, আল্লাহুম্মা আমিন।